হচ্ছে বিশাল সমুদ্রের মতো, পচন নেই, দুর্গন্ধ নেই, ও বিরল শুধু ঢেউ আর ঢেউ আর ঢেউ। আপনার দৃষ্টিতে সংসারের এমন ব্যাখ্যা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি আমার শেষ ইচ্ছার কথা জানালাম। কিন্তু তুমি বোধহয় ভুলে গেছো, তোমার সব ইচ্ছা অনিচ্ছার সমস্ত ক্ষমতার অধিকারী আমি। তার মানে? তার মানে আমি আছি বলেই রমজান শেখকে খুন করার পরেও তুমি বাইরের আলো বাতাসে ঘুরে বেড়াতে পারছো। আমি ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে ফাঁসির দড়ি তোমার গলায় ঝুলিয়ে দিতে পারি। অতএব বুঝতেই পারছো, এই অবস্থায় একজন কাউকে না কাউকে তো তোমার বিশ্বাস করতেই হবে। আহা, একটা পলিটিক্যাল ব্যাপার আছে না? বেশ, কিন্তু এটাই শেষ। এরপর আমাকে আর এমন অনুরোধ করবেন না। আরে পাগল নাকি? না না না, যাও। বস, মাইয়াটাকে সরাই আনার এখনই সময়। না, এখন নয়, আগে পলিটিক্যালি মালটা পাচার হয়ে যাক, তারপর। যা, শালাকে এবার পানি চল। মাস্তানি, আমার সাথে মাস্তানি। হ্যাঁ, এখনো বেঁচে আছি। ডাক্তার সাহেব, ও বাঁচবে তো? ডাক্তার সাহেব, দেখি। ডাক্তার সাহেব। রোগী আপনার কি হয়? কোনো আত্মীয় নয়, পরিচিত। ছেলেটিকে আমি চিনি। অনেকদিন আগে ওর সঙ্গে আমার একটা ঘটনা ঘটেছিল, তাতে মনে হয়েছিল ছেলেটি অত্যন্ত সৎ। তা ওর এই অবস্থা হলো কি করে? জানি না, ভোরবেলা আমি ওকে নদীর ঘাটে খুঁজে পাই। আই সি। ওর আত্মীয় স্বজনরা এই খবর জানে? বোধহয় না। তাছাড়া আমি কোনো আত্মীয় স্বজনকে চিনিও না। আপনি বরং এক কাজ করুন, এই এলাকায় বকুল নামে একটি মেয়ে আছে, নাচ গান করে, তাকে খবর দিন। ওই তার আত্মীয় স্বজনদের জানাতে পারবে। রাইট? আচ্ছা। বলো না গো লক্ষ্মী বাবা, আসবি মাঝে কবে? কাল তো আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। মামনি তো কবেই গেছে দূর আকাশের দেশে, খেলনা নিয়ে আসবি মাঝে, দেখবে আমায় হেসে, অভিমানে গাল ফুলাবো। কে আপনি? আমি মানে ফজর আলী খুব অসুস্থ। কি হয়েছে ওর? জানি না, রক্তাক্ত অবস্থা হাসপাতালে রেখে এসেছি। ডাক্তার সাহেব আপনাকে খবর দিতে বলেছেন। মিত্র, চলো, তোমার আঙ্কেল অসুস্থ, চলো। আমি কোথায়?
আপনি হাসপাতালে। আপনি কে? আমি ডাক্তার। আপনার সঙ্গে তো আগে একবার পরিচয় হয়েছিল, মনে নেই? কি জানি, হবে হয়তো।